বাবা জেমের প্যাকেট, থ্যাংক ইউ বেবি। বাবা আচ্ছা আচ্ছা, এটা গিফটের বক্স বানিয়েছো? আচ্ছা 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 বেবি, আমি খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ। এবার তুমি জলটা খেয়ে নাও। হ্যাঁ, খুব সুন্দর কার্ড হয়েছে, খুব সুন্দর কার্ড হয়েছে। আজকে সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। দেখতেই পেলে আমার ছেলে আমাকে অনেকগুলো চিঠি, অনেকগুলো গিফট দিয়েছে, কারণ আজকে থাম্বনেল থেকে বুঝেই গেছে আজকে তো আমার বার্থডে। তো আর আমার বার্থডে, আমার যত বার্থডের দিনগুলো আসে ততই আমার মনে হয় যে আমার দিনগুলো যেন ফোরাচ্ছে, সেটা কেন জানি না, তো মনে হয়। কারণ একটু একটু করে যখন আমার ছেলে বড় হচ্ছে আর একটু একটু করে আমার দিনগুলো মনে হচ্ছে ফোরাচ্ছে। সেটা কি সত্যি গো, এরকম কি মনে হয়? তো যাই হোক, এখন আমি অনেক দিন বাঁচবো, কারণ আমার ছেলেটাকে অনেক বড় করতে হবে, অনেক স্বপ্ন আছে, একটু হলেও পূরণ করতে হবে। তো দেখো সকাল সকাল চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি, আর মা রান্না করছে হচ্ছে কষা মাংস। তো কষা মাংস ভালো করে মনের মতন করছি, কিন্তু কোথাও একটা খামতি আছে। কী বলো তো, যেহেতু আমার নিজের জন্মদিনে নিজে ভালো মন্দ রান্না করে নিজের খেতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করারও নেই। আমাকে কে খাওয়াবে, কে রান্না করে খাওয়াবে, এই শ্বশুরবাড়িতে বলতে গেলে এই আশাটা আমি করতে পারি না, আমার সেই কপাল নেই। তো আমার বর যেটুকুনি পারে সেইটুকুনি করে। তো দেখো মাংস কষা দিয়ে পরোটা খাচ্ছি, এই হচ্ছে আমার সকালবেলা 11টার সময় ব্রেকফাস্ট হচ্ছে। সকালে তো চা খেলাম দেখলেই মর্নিংয়ে, আর এখন আমি সবাইকে দিয়ে থিয়ে সব রান্না করে জল ঢেলে এসে আমি আমার এই পরোটা দিয়ে মাংস খাচ্ছি। আর তারপরে আমার জন্মদিনে আমি মনের মতন রান্না করেছি ঠিকই, দেখো অনেক কিছু রান্না করেছি। এই দেখো মাংস করেছি, ভাত তো করেইছি, তারপরে মাংস মানে বাটিতে করে বেড়ে বেড়ে রেখেছি, তাহলে আমার সুবিধা হয়, বুঝেছো তো? একসাথে রাখলে সব ঘেটে যায়, তাহলে তখন আমার অসুবিধা। আর এই ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা সব রকমের করেছি, কিন্তু আর ঘেমে চান হয়ে গেছি, এত গরম। অরি আর আমি ঘেমে গেছি, এখন একটা রিক্সা পাচ্ছি না, রিক্সা পেলে উঠবো, তারপরে আর অটোতে যাব। তো চলো বেরিয়েছি, তোমাদের কোথায় যাচ্ছি বলছি, মামবাড়িতে। দেখি রিক্সাটা কি। সত্যি কথা বলতে না, এই গরমে না বেরাতে ইচ্ছা করে না, একদম বেরাতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। ও মামবাড়ি যাবে, আর আমরা অনেক দিন ধরে যাই না, ছুটি পড়েছে, অনেক দিন ধরে যাই না। তো চলো, তুমি নিজেই যাব, আর আমি নিজেই বলেছিলাম ওকে নিয়ে যাব। তো যখন বলেছিলাম যখন নিয়ে যাব, তো চলো মামবাড়িতে যে আজকে ভালো একটা দিন, সেটা একটু মায়ের কাছে না গেলে ভালোও লাগে না। তো চলো মায়ের কাছে যাই, একটু গল্প গল্প করি, মনটা ভালো লাগবে। জন্মদিনের দিনকে বাড়িতে থাকবো অসম্ভব, মায়ের কাছে আসবো, মনটাকে শান্তি করবো, তাহলেই তো। তো চলো মা আজকে কী রান্না করেছে আমি সেটাই খাবো, সেটাই জন্মদিন করবো। তো দেখতেই পাচ্ছ ওখানে আলু ভাজা আছে, ফুলকপি ভাজা আছে, ভাত আছে, মসুরির ডাল আছে, মাংস আছে, মাছ আছে, পাঁপড় ভাজা আছে, দই আছে, মানে কি আছে সেটা বড় কথা না, মায়ের কাছে যে দুটো ভাত খাচ্ছি সেটাই যেন শান্তি, আর সেটাই যেন অমৃত। তো চলো খেয়ে দিয়ে চলে এসেছি, আর আমার ছেলেটা তো দুষ্টুমি তো করেই, মামবাড়ি আসার জন্য মানে পাগল হয়ে থাকে। তো চলো একটুখানি বিশ্রাম করবো, বিশ্রাম করে তারপরে মায়ের সাথে একটু আড্ডা মারবো, তারপরে যাব বাড়ি। দেখো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে এসে এগুলো কী দেখছি জানো, আমার বর নিয়ে এসছে। সেটা কি, তো এটা হচ্ছে সাদা বক্স, আর ওইটা হচ্ছে নিচে বুঝতে পেরেছো দুটো বক্সে কী আছে সেটা আমি তোমাদের জানাচ্ছি, যেহেতু অরির খাওয়া হয়ে গেছে। অরির খাওয়া হয়ে গেছে তো কী হয়েছে, অরি আবার কেক কাটবে, কেক খাবে, এখন অরিরই তো বার্থডে। তো চলো কেকটা কাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওর পাপা, আমি আর ছেলে তিনজন মিলেই কেকটা কেটেছি, কারণ ওর পাপা যেহেতু ক্যামেরার সামনে আসে না। তো চলো কেকটা কেটে, আর এবার ওর বাবা যে বক্সটার মধ্যে কী নিয়ে এসেছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে কেক, চলো কেটে নিই, তারপরে বিছনাটা তুলে তারপরে তোমাদের কাছে আসছি। আর অরি যা ব্যস্ত হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি, ওর পাপাও এখন এসে গেছে, আর অরির না ভাত খাওয়া হয়ে গেছে, দেখো কটা বাজে 10টা, অরির ভাত খাওয়া গেছে, আর আমি বিছনা তুলছি, বুঝছো তো। আর এর মধ্যে অরি বিরিয়ানি দেখে কি পাগলামিটা যে আমার বাবা আমার জন্য বিরিয়ানি এনেছে, কিন্তু জানো তো না 2 বাক্স বিরিয়ানি এনেছে আর একটা টিফিন বক্স বিরিয়ানি এনেছে। ওটার মধ্যে কি নিয়েছে তোমাদেরকেও দেখাইনি, আমি নিজেও দেখিনি। চলো এবার খোলা যাক, তারপরে তোমাদেরকে দেখানো যাক। তার আগে বিছানাটা করে নিই, তারপরে ঘরে যাচ্ছি।
তো দেখো অরির খাওয়া হয়ে গেছে, কিন্তু অরি আবার বিরিয়ানি নিয়ে বসেছে। তো যাই হোক, ও আমার সাথে একটু একটু করে খাবে, বিরিয়ানিটা খেয়ে নিই। আর সাদা বক্সটা কিনে নিয়ে এসছে মিষ্টি, সেটা আমার বড় আমাকে গালে তুলে খাইয়ে দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর দেখো এই চকলেটটা, ওফ, এই চকলেটটা কিন্তু আমার, কিন্তু বাবা কিন্তু আমাকে দিয়েছে, তোকে কিন্তু দেয়নি কিন্তু। ও মা দেখো আমি লকে দিলাম। হ্যাঁ, সব বিছনায় কর, বিছনাটা আমি ঝেড়ে পেতেছি আর সব নোংরা কর। খা, পাপা কি তোর জন্য নিয়ে এসছে বেবি? হাতে নোংরা, কামড়ে খা, এরকম করে খাচ্ছা, এরকম করে খাচ্ছা। দেখি, আমাকে একটু দে। খুব টেস্ট। খাও না, ভালোই শিখতে হবে। তো ছেড়, বলো বলো, তুমি বলো। আচ্ছা আচ্ছা। মায়ের বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া করলাম, বাড়িতে আসলাম, বিরিয়ানি, থামস আপ, মিষ্টি, সব চকলেট, সব গিফট পেলাম। এবার শোয়ার আগে এই গিফটটা পাওয়ার কি খুবই দরকার ছিল, কিন্তু তারপরেও পেলাম। আমার বরটা এটাই গো, কিছু প্রকাশ করে না, কিন্তু যখন একটা তখন এইভাবেই সারপ্রাইজ দেয়। তো যাই হোক, ভালোই হলো। এটা মনে হচ্ছে হেয়ার স্ট্রেটনার। যদি আমি ভুল হয়ে থাকি আমাকে কমেন্ট করে জানিয়ে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, বেল আইকন বাটনটা কিন্তু প্রেস করবে। তো আজকের মতন আসি, গুড নাইট, টাটা, বাই বাই।